বিকেল। তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের কাঁধে কাঁঠাল ভাঙা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলেভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তে আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা আর পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয় কি? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন? আপনার এই ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে। তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক ঘটনা মাত্র। কিন্তু আমার জীবন এই সমস্ত দিয়েই ভর্তি। রাত্রিরে একটা বাড়িতে ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরের ভোজ খেতে আমার বাধেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ির অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন? তারানাথ বলল, আরে না, আমার আবার বেড়াতে যাওয়া, গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল, বছর 20 আগের কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গেছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবচ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিন। দেবী বলে দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও কোনো দিন হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচা পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা। পরনে দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম। ডান হাতে অনেকগুলো পাথরের বসানো আংটি। চেহারায় বেশ একটা বড় মানুষের ছাপ আছে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? অজ্ঞে হ্যাঁ, কী দরকার বলুন? ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহ থাক হয়েছে, বসুন। কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিন্তু ঠাকুরমশাই, কী বিপদ আমি তা বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। আপনি বলুন দেখিনি আমার বিপদটা কী? কিছু মনে করবেন না। ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র বুঝতে পেরেছি কী বিপদেও পড়েছে এখানে এসেছে। তবে মিথ্যে ভেলকি দিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আমার আর বলতে কোনো আপত্তি নেই। বললাম, বিপদ তো আপনার আপাতত 3টি দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে। আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ বানিয়ে পুজো করুন, আপনার ব্যবসার মোড় আবার ফিরবে। রামদুলাল বললেন, আর? আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন।
রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য, শুনেছিলাম আর চোখে দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে দিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে হ্যাঁ, তা আছেন। তাকে নিয়েই সুখী হতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলছেন তাই করব। এখন আমার বিপদ থেকে উদ্ধার পাবার পথ বলে দিন, খুলে বলুন। রামদুলাল বললেন, ছোটবেলায় বড় কষ্ট করে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথার মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েই রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, তবে সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে কি, কলকাতায় বাড়ি করতে আমার ইচ্ছে করে না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পর ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো, রাজবল হাটের কাছে একটা গ্রামে খুব একটা ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদারদের বাড়ি। জমিদার মারা গিয়েছেন, জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলুম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে আর বাস করা অসম্ভব হয়ে উঠছে। বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কী দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠল। জানলার কাছে নাকি ছায়ার মতন কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানালা, কোনো খাঁজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে? পরের দিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে শচীদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে এসে ফিরে বলল, বাবা বাবা, বাড়ির বাইরে কে কাঁদছে বলুন তো? মেয়েদের গলা মনে হলো। কেমন সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন নিয়ে দেখতে বেরুলাম। পায়খানা বাড়ির থেকে একটু দূরে উঠান পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পাড়েই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধ্যায় কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে আসতে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রী লোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কোথাও কিছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভিতর থেকে আসছে। কেমন ভয় ধরে গেল। এসব কী কাণ্ড! এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজরেলের সঙ্গে। আমি আর শচীদুলাল আরও 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেই কান্নার শব্দ শুনছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি কেমন যেন একটা বিষণ্ণ ভাব কাজ করে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা পয়সা খরচা করে শখের বাড়ি, যাওয়া বন্ধ করলে তো পোড়ো হয়ে যাবে। এর কি উপায় হয়? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারবেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি কথা বলতে, আমি জানতাম আপনি যেতে চাইবেন, আমার মনে হয়েছিল। আপনি কিছু ভাববেন না, আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্যমতো দক্ষিণা আমি দেব। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। রাজবল হাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ সেখানটায় পৌঁছালাম। নিতান্তই পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বারবাড়ি, অন্দরমহল সব মিলিয়ে প্রায় 23 থেকে 24খানা ঘর। কাছাকাছি আর কোনো বসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর শচীদুলাল আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানো,
বাড়িতে ঢুকতেই আমার মনে হলো এখানে কোনো একটা গণ্ডগোল আছে। ঠিক কী যে হলো তা বলতে পারবো না, তবে মনের মধ্যে একটা অস্বস্তির ভাব। চারিদিক বাতাস যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্তের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক শুনতে না পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হবার আগে বাড়ির পোষা পাখি খাঁচার মধ্যে কেমন ছটফট করে জানো? মোটের ওপর বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর শচী বৈঠকখানায় বসলাম। কলকাতা থেকে চাঙারি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুড়কি ইত্যাদি আর কি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো, ভয় পেয়ে বললাম, না আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোড় করে বলল, আগে এ কি আর এমন আয়োজন? খুদকুড়ো বই তো কিছু নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো ঠাকুরমশাই। কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা ভেঙে না ভেঙে বললাম, এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমিষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই ওই শুনতে পাচ্ছেন সেই শব্দ? বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার পর মুহূর্তেই মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছিই বসে কাঁদছে কেউ। বাবা! দরজার কাছে শচী দুলাল এসে দাঁড়িয়েছে। বাবা শুনছেন? রামদুলাল কাঁপা কাঁপা গলায় বলল, শুনেছি, তুই ভিতরে চলে আয়। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন জোগাড় করে দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে। তার হাতে একখানা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরুতে বেরুতে বললাম, তোমরা এখানে থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথাও ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল চারদিক থেকেই যেন শব্দটা আসছে। এ কী ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি শচী আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরেরই হয়, তা জানো তো? আমারও হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরুবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ওহ, কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার উপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, ৩-৪ রকমের মিষ্টি। বললাম, করেছ কি হে?
এত কি কখনো খাওয়া যায় নাকি? তাও আবার বিকেলে ওই জলযোগের পর? তুলে নাও, আমি অর্ধেকও খেতে পারবো না। রামদুলাল বলল, আমার এই চাকরটা বড় ভালো রাতে ঠাকুরমশাই, পাকা হাত। শুধু রান্নার জন্যই 60 টাকা দিয়ে রেখেছি ওকে। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে কলকাতা থেকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা কষ্ট পাবো। এমন বেশি তো কিছু নয়, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে পড়েছিল বলে তোমাদের ভোজের বাহারটার একটু ইঙ্গিত দিলাম আর কি। এক কথায় এরপর দুবেলা নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসে না। একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনের মধ্যে একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ের সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এইখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল 8টা হবে। বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে। শচী বাড়ি নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে। জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অবধি দেওয়াল মোজাইক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও অনায়াসেই স্নান করা চলতো, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সব কিছুই ব্যবহার করা চাইতো, তাই রামদুলাল সেখানেই স্নান করছে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত। বেচারা কাঁপছে ঠকঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে দেখলেই বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল মোছবার পর্যন্ত সময় পায়নি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমেই কথাটা বলতে পারলে না। এই সকালবেলা কি দেখে সে অত ভয় পেল? ধমকে বললাম, কি হয়েছে বলো? ও বলল, আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই। পেছন পেছন গেলাম। রান্নাঘরে পেছন পেছন গেলাম। স্নানঘরের দরজার কাছে এসে ভিতরে মেঝের দিকে আঙুল দেখিয়ে কি যেন একটা দেখাচ্ছে রামদুলাল। বলল, ওই যে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই? প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার চকচকে মেঝে। কি দেখাচ্ছে রামদুলাল? তারপরে একটু লক্ষ্য করতে দেখতে পেলাম জিনিসটা। মেঝের মধ্যে পাথরের টালিতে যেন একটা আবছা একখানা মুখ ভেসে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদল মাত্র। একটু চেষ্টা করে দেখলে বোঝা যায় কোনো স্ত্রী লোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ভাঙা চোরা অবয়ব, যেন প্রচণ্ড কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের ওপর পাথরের ছবি আঁকলো কে? কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞাসা করলাম, এ ছবি এখানে এলো কি করে? আগে তা কি করে বলবো, যখন বাড়ি কিনলে তখনও তো এটা ছিল না। বললাম, আচ্ছা, তুমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকেনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কীরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান, ভারী গোছের পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে উড়ে গিয়েছে।
বৈঠকখানায় এসে রামদুলাল বলল, এসেই ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার দরুন বিল এসে কিছুই দিতে পারছে না। কেবল আজকাল বলে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া। কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল না হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তখন তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি কিনলাম, এখন যদি বাস করতে না পারি তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা আছেই, ভেঙে পড়ার কিছু নেই। আরে বাড়ির কথা বলি, আমার মনে হয় ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? মনে হয় না। ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তারা যদি তোমাদের ক্ষতি করার ইচ্ছে থাকতো তাহলে তো সে অনায়াসেই করতে পারত। এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল, তাহলে ওই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। সে হয়তো কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব ঠাকুরমশাই? তুমি কিছুই করবে না। আমি আরও বেশ কয়েকদিন থাকব, দেখি কি হয়। যা করবার আমিই করব। শচীদুলাল এসে স্নানঘরের মেঝেতে ছবিটা দেখল। তবে সে বাপের চেয়ে সাহসী, ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মার নেই বলে 1 ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গণ্ডি করে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল দেখি মেঝেতে স্নানঘরের সেই ছবিটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক 2-1টা রেখা বেড়ে গিয়ে এখন যেন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা ঠিক যেন সেখানে নেই। সমস্ত ছবিটাকে কে যেন টুকরো টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে দিয়েছে। ফলে একটা অমানুষিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি ভেতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম। বিন্দু মাত্র উঠল না। অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভিতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি। বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায়, কষ্টে, জ্বালায় তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি, রামদুলালের আর দোষ কি? আমারই গা ছমছম করতে লাগলো সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে। বড্ড গরম আজ, স্নান করে ফেলি। আগে জল তো তোলাই আছে ঠাকুরমশাই, আপনি চলে যান। ঠান্ডা জল আরাম করে গায়ে ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমাদের অনেকটা গা সওয়া হয়ে গেছে। না তাকিয়ে স্নান করে চলেছি। হঠাৎ আমার গা শিউরে উঠল। সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানেই, এ ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরে সেই বিভৎস মূর্তি, আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে কোথায়, তরুণী মেয়ের গলা। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই ঠিক আছেন তো? বললাম, ঠিক আছি, ভয় নেই। যাও তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা মনে হয়
এ ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে, কি করতে হবে তা আমি ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়ি কেনো তখন মালিকরা তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা কিছু? না না ঠাকুরমশাই, তা বললে কি আমি আর এ বাড়ি কিনতাম? তা বটে। তা তোমার বিশ্বাসী চাকর কতজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, জনা 2 হবে। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে। প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। অনেক দিনের চাকর ঠাকুরমশাই। আর কানাই? কানাইও বিশ্বাসী। বললাম, কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন শচী গিয়ে বাড়ি থেকে 2 জন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদেরকে নিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে। এতক্ষণ কিচ্ছু জিজ্ঞাসা করেনি। এবার সে জিজ্ঞাসা করল, কি হবে ঠাকুরমশাই? এখনই দেখতে পারবে। এ বাড়িতে শাবল আর কোদাল আছে? তা আছে। আনতে বলো। 3 জন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতেই তলায় সুরকি আর মাটির সোলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। হাত 4 মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদালে ফেলে ভয়ে কাঁপতে লাগল। রামদুলাল গর্তের মধ্যে উকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুরমশাই, এ কি ব্যাপার? বললাম, কঙ্কাল তো। কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আস্ত কঙ্কালটা তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট্ট একটা হাড়ের স্তূপ হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর? তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেবার পর ও বাড়িতে কোনো দিন কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞাসা করেছিল, কার কঙ্কাল ঠাকুরমশাই? বললাম, এতদিন পরে তা আর বলা সম্ভব নয়। এদেরই পূর্বপুরুষের মধ্যে কারো কাণ্ড আর কি। সেকালে জমিদাররা কীরকম অত্যাচারী হতো জানোই তো। কাকে মেরে পুঁতে ফেলেছিল তা বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গায়ের কোনো মেয়েও হতে পারে। যেই হোক, তার আত্মা সদ্গতির জন্যই কেঁদে কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি তোমাকে যারা বিক্রি করেছিল তাদের ওপর রাগ করো না। তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে। সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। রামগোপাল বলল, ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে কেউ বলেনি। সেটা তো একটা অপরাধ ঠাকুরমশাই। বললাম, ওরা কান্না শুনতে পেত কি না সে বিষয়েও আমার সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি। তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর কোনো ভয় রইল না। বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, মুক্তি দেওয়ার পর তোমরা তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500 টাকা প্রণামী দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি বুদ্ধি না দিলে কি আমরা আর মেঝে খুঁড়তাম?
এর দিন 10 পরে রামদুলাল আবার একবার এসেছিল। আমার বাড়িতে 2 ছেলেকে নিয়ে মুখে হাসি। বললাম, কী হে রামদুলাল, কী খবর? আগে আত্মার আশীর্বাদ সত্যিই আছে ঠাকুরমশাই। কীরকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, মারোয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে। তারানাথ গল্প থামালো। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের তো কাল আবার আপিস যেতে হবে। তাই বিদায় নিয়ে বাড়ির মুখে রওনা হলাম।